নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর শুক্রবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। নিম্নচাপের দোসর মৌসুমী অক্ষরেখা, এই জোড়াফলায় দিনভর আজও দুর্যোগের সম্ভাবনা চরমে বলে বলা হয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে উড়িষ্যা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড়ের দিকে রয়েছে, যার ফলে একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসছি বিস্তারিত আলোচনায়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা, দুই এক জায়গায় ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্তভাবে বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রয়েছে। এই সপ্তাহে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে। উত্তরবঙ্গেও আজ থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, তবে আগামীকাল শনিবার পর্যন্ত এই বৃষ্টির কথা বলা হয়েছে। তাপমাত্রাও কিছুটা বাড়বে, তবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সিস্টেম কি জানাচ্ছে? সুস্পষ্ট নিম্নচাপ উড়িষ্যা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তিশগড়ের দিকে, যা আজকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। এটি ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা ফের উড়িষ্যায় অবস্থান করেছে। মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোট্টা, গুন্না, জব্বলপুর, এরপর ছত্তিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে গোপালপুর থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে সকাল থেকে একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত চলতে পারে আজ বিকেল পর্যন্ত। আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 4 জেলায়। এই 4 জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে বলা হয়েছে। এদিকে আগামীকাল শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা কমতে পারে, তবে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবার একটু বাড়তে পারে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে, যার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে বলে বলা হয়েছে। এদিকে কলকাতায় সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, কখনো আংশিক মেঘলা আকাশ, কখনো পরিষ্কার আকাশ। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি দিতে পারে, না হলেই অস্বস্তি আরো বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকাতে, তবে উইকেন্ডে বৃষ্টি কমবে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সব জেলাতেই। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি উপরের এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে চলবে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন,
তাহলে অতি অবশ্যই একটা লাইক করতে পারেন, কারণ আপনার একটা লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ।